আমরা কিছু হইলেই বলি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আলহামদুলিল্লাহ, ভাই খেয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন আলহামদুলিল্লাহ। কিছু হইলে ডাক মারি আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ। এই যে আল্লাহ, আমার কথায় ঘাটতি কমতি থাকতেই পারে, হয়তো আমারে বুঝাই নিবেন, এটার জব আপনারা দিবেন এই মিডিয়ার মাধ্যমে, পেজের মাধ্যমে দিয়েন, অসুবিধা নাই। পরবর্তীতে আমি আবার এটার উত্তর আমি দিতে পারবো ইনশাল্লাহ, যদি আমার মুর্শিদ দয়া করে ফায়েজ দেয়। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ। আজকে কিছু কথা নিয়ে এসেছি, কিছু কথা না বললেই নয়। আমরা তরিকতপন্থী আলেম ওলামা, পীর মাশায়েখগণ যারা আছি, তাদের জন্য আমি এই কথাগুলো বলবো। বিশেষ করে যারা তরিকতপন্থী মানুষ আছেন, তাদের জন্য এই কথাগুলো অবশ্যই অবশ্যই কাজে লাগবে এবং গুরুত্বপূর্ণ কথা। শরীয়তের দৃষ্টিতে এই কথাগুলো গ্রহণযোগ্য নাও হতে পারে, এবং আমি যেই কথাগুলো বলবো, আমি মাওলানা মতিউর রহমান আশিকি, আমার পরিচয় আমি দিলাম আগে। আমার ওয়াজ এই চ্যানেল কারবালাতেও পাবেন ইনশাল্লাহ, অন্যান্য চ্যানেলেও আছে। তো যেই কথাগুলো বলবো, এই কথাগুলো শোনার পর, বলার পর আপনারা যখন শুনবেন, অনেকেই সমালোচনা করতে পারেন, স্বাভাবিক। কারণ কথাগুলো তো কোরআন হাদিস থেকে, আমি এই কথাগুলো কোরআন হাদিস থেকে আমি বলবো না। কেন? আপনারা যদি চিন্তা করেন যে ওনাই যে কথাগুলি বললো ঠিক কোরআন হাদিসে আছে, না, সেটা একমাত্র আধ্যাত্মিক ইলমে তাসাউফ থেকে আমি ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ কথাগুলো বলার চেষ্টা করব, আর আপনারাও মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের উভয়কে শোনার এবং বলার সুযোগ তৌফিক দান করেন, আমরা বলি আমিন। মূল কথা হলো, আমরা যারা তরিকতপন্থী আছি, আমরা আল্লাহ বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, এর পাশাপাশি আমরা মানুষে মুর্শিদ বিশ্বাস করি। এবং যারা মুর্শিদ বিশ্বাসী নয়, তারা এই কথাগুলো অন্যদিকে নিবেন, অসুবিধা নাই। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা যেটা দেখি না সেটা আমরা করার চেষ্টা করি না, যেটা দেখি সেটা আমরা করি। এটা হলো আমাদের আকীদা। আমরা কিছু হইলেই বলি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আলহামদুলিল্লাহ, ভাই খেয়েছেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন আলহামদুলিল্লাহ। কিছু হইলে ডাক মারি আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ। এই যে আল্লাহ, আমার কথায় ঘাটতি কমতি থাকতেই পারে, হয়তো আমারে বুঝাই নিবেন, এটার জব আপনারা দিবেন এই মিডিয়ার মাধ্যমে, পেজের মাধ্যমে দিয়েন, অসুবিধা নাই। পরবর্তীতে আমি আবার এটার উত্তর আমি দিতে পারবো ইনশাল্লাহ, যদি আমার মুর্শিদ দয়া করে ফায়েজ দেয়। জি, ধন্যবাদ। এখন আল্লাহ সম্পর্কে আমি একটু টাচ দিয়ে একটু বলতে চাই যে আল্লাহ, এই আল্লাহ কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কে বলল? আমরা যখন মার পেটে ছিলাম, মার পেট থেকে যখন দুনিয়াতে আসলাম, বয়স হয় না, আস্তে 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 যখন মা বাবার মাধ্যমে, মা বাবা যত্ন করলে, খাওয়াইলো, আস্তে আস্তে বনিষ্ঠ হয়ে বড় হলাম, তখন বুঝলাম আল্লাহ, রসুল, নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি। এই আল্লাহ আমার মা চিনেছে, আমার বাবা চিনেছে, আমার মা বাবা যখন ছিল না আমার দাদা দাদি চিনেছে। এমনি করতে 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 মূলে গোড়ায় কে বললো এই আল্লাহ, সেটা হলো মূল কথা। এই আল্লাহ শব্দটা কোথা থেকে আসলো সেটা আমাদের বিষয়। জি, দুনিয়া যখন সৃষ্টি করে নাই আল্লাহ পাক, পৃথিবী যখন সৃষ্টি করে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন, তখন কিন্তু আল্লাহ একা ছিলেন। সর্বপ্রথম আল্লাহ একা ছিলেন, কেউ নাই, কিচ্ছু নাই, আল্লাহ একা। এই আল্লাহ রাব্বুল আলামিন যখন একা, এই একটানা 40,000 বছর, আরো বেশি হবে, এমনি করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন একাই এশকে উঠলেন। এশক দেখবেন, এশকে
এশকে ছাড়া কিছুই হয় না। আপনি একটা কাজ করবেন, এশকি লাগবে। আপনি গাড়ি তুলবেন ঠেলা মাইরা, এশকি লাগবে। এশকি ছাড়া কিচ্ছু নাই। যারা বৃদ্ধ হয়ে গেছেন, একেবারে অসহায় বিছনায় পড়ে গেছেন, তাদের এশকি নাই, এশক নাই। এই এশকে মানুষ জিগির করে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এশকে, এটা নবীর এশকে, ওলি আল্লাহর এশকে, আপনার মুর্শিদের এশকে। এশকে জিগির করবেন। কিন্তু ওই সময় কেউ তো নাই, পৃথিবী তো সৃষ্টি হয় নাই, স্বয়ং শুধুমাত্র এক আল্লাহ। এই আল্লাহ যখন একা, এই আল্লাহ নিজে এশক উঠে গেলেন। এশকে আল্লাহ থেকে এক ফুটা গাম আলাদা হয়ে গেলেন। সুবহান আল্লাহ। আল্লাহ থেকে গাম, এটা গাম বলে না, নূরও বলা যায়। সুবহান আল্লাহ। আলাদা হয়ে গেলেন। এই আলাদা যখন হইলেন, এই নূর, এই ঘাম মোবারক দেখে অনেক সুন্দর। আরে এটা কোথা থেকে আসলো? আল্লাহ ৭০,০০০ বছরের মতো সেই নূরের দিকে এক দৃষ্টিতে, এক মনে, এক দেনে তাকায় রইলেন। সুবহান আল্লাহ। তাকায় রইলেন। এমন করতে করতে এত সুন্দর নূর, সেই আল্লাহ থেকে এশকে গাম মোবারক, এটা পানিও বলতে পারেন, চোখের পানি। যে চোখের পানি কোথা থেকে আসলো? আমরা যে কাঁদি, এই কাঁদা কোথা থেকে আসলো? আল্লাহ নিজে কাঁদছে, দেই আমরা কাঁদি। সুবহান আল্লাহ। আল্লাহ নিজে কেঁদেছে বিদায় দেখবেন সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ তাআলা বান্দাবান্দির চোখের পানিকে। কেন? যাই যেটা করে, আপনি যদি জালাওয়ালা মানুষ হন, কষ্টের মানুষ হন, কষ্টের বেদন বুঝবেন। আপনি যদি এতিম হন, আপনি এতিমের দুঃখ বুঝবেন। এই জন্য আল্লাহ নিজে কাঁদছে দিয়া আল্লাহ তাআলা বান্দাবান্দির, যে বান্দি কান্দে, যেই বান্দি কান্দে, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দিকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহান আল্লাহ। আল্লাহ তাআলা ওই নূরের দিকে এক দৃষ্টিতে তাকাইলেন। হঠাৎ করে আল্লাহর এশকে সেই নূরের মধ্যে গাম হোক, চোখের পানি হোক, এক ফুটা পানি হোক, সেই নূরের মধ্যে পড়লেন। সুবহান আল্লাহ। পড়লেন এমন সময় যখন পইরা গেছে গা, দেখবেন বারুদে বারুদে যদি গোসা লাগে আগুন জ্বলে যায়, আগুন জ্বলে যায়। কারণ এটাও নূর, আল্লাহ নূর, এই দুইটা এক হয়ে গেলেন। সেই গাম, সেই পানি, এশকে পানি সেই নূরের মধ্যে আলাদা যে হইছে এশকের চোটে, সেই নূরের মধ্যে পড়ে গেলেন। জোরে বলি সুবহান আল্লাহ। পরে যখন গেছে, সঙ্গে সঙ্গে জপ দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর তো মজাই লাগতেছে। আল্লাহরে কোনো বান্দাবান্দি ডাকলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কয় আমার বান্দা আমারে আল্লাহ আল্লাহ কইতাছে। আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়, রাজি হয়ে যায় আল্লাহরে ডাকলে। তখন এই নূর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আল্লাহ কয় মজা তো লাগে, খুব ভালো লাগে, আমারও তো কিছু দেওয়া দরকার। সুবহানাল্লাহ। এলমে তাসাউফ থেকে আমি দলিলটা দিচ্ছি, এটা কোনো কোরআন হাদিস থেকে এটা পাইবেন না, আবার পেছ লাগাইবেন না। আপনার বললেন কি আল্লাহরে নিয়ে এটা নিয়ে সমালোচনা, আল্লাহরে নিয়ে এটা রিচার্জ করে, আল্লাহরে নিয়ে কথা বলতেছে, কত বড় বাটপার মন্ড বলতে পারেন, স্বাভাবিক। কিন্তু আমি এলমে তাসাউফ থেকে আমি এই কথাটা বলতেছি। তখন সেই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জপতেছে, আল্লাহ আল্লাহ জপতেছে। আল্লাহ কোথা থেকে আসলো জেনে নেন, শুনে নেন। আল্লাহ আল্লাহ জপতেছে এমন সময় আল্লাহ কয় আমারও তো কিছু দেওয়া দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমারও তো কিছু দেওয়ার দরকার। আল্লাহ তাআলা বলেন তাইলে আমিও কিছু দেই, খুশি হইলাম, আমি তোর প্রতি রাজি হইলাম, যেহেতু আমার ডাকতাছস। এত বছর হয়ে গেল, কেউ তো ডাক দিল না, কোনো সাড়া নাই, শব্দ নাই, নীরব, একা, আল্লাহ একা। আল্লাহ তাআলা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নূর কয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ খুশি হইয়া সেই প্রশ্নের উত্তর জবাব দিয়ে দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়ে গেল কালিমা। সুবহানাল্লাহ। হেই কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখান থেকে আসলো আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা তরিকতপন্থী মানুষ যারা, তরিকতপন্থী পাগল যারা, আমরা ইলমে তাসাউফে বিশ্বাসী, কিছু কিছু জিনিস আসে কোরআন হাদিস আজমাকিয়ায় কিছুই পাওয়া যায় না, সেটা পাওয়া যায় আধ্যাত্মিক, আল্লাহ প্রাপ্ত। সেটা কিভাবে পাবেন, সেটা কিভাবে জানবেন, সেটা কিভাবে আপনার মাঝে আসবে? সেটা একমাত্র আসবে হক দরবারের যাইয়া কালেকশন রাখলে, মুর্শিদের মাধ্যমে। মুর্শিদ আপনাকে ফায়েজ দিবে, সেই ফায়েজটা মুর্শিদের মাধ্যমে আল্লাহ নিজে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তরিকতপন্থী মানুষেরা বিশেষ করে আমরা এটি বিশ্বাসী, আমরা যেটি জানি না সেটা জানবো, যেটা বুঝি না সেটা বুঝবো। সারা জীবন কোরআন হাদিস থেকে আমরা অনেকেই পেয়ে গেলাম, জেনে গেলাম যে
গাওয়া গানই আমরা শুনতেছি, যেটা আমরা শুনি নাই, জানি না, বুঝি না। শিক্ষার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই। যেটা জানি না সেটা জানবো, যেটা বুঝি না বুঝবো, সেটা বুঝবো কিভাবে, জানবো কিভাবে। কিছু কিছু গভীরের কথা, আধ্যাত্মিক কথা, বাড়ি কথা, সেটা আমরা জেনে নিব। জি, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে কথা বলেছে। হ্যাঁ, আল্লাহ, আল্লাহ দেখতে কেমন, আল্লাহ, এটা আমি বলেছিলাম যে এই কথাটা কি আমি বলেছি আমার এই চ্যানেলে, আমি মিডিয়া ভাইকে আমি বলেছি, জি বলেছে, এটা বলেন নাই। যদি না বলে থাকি আমি আবারও বলে দেই। অনেকেই বলতেছে এখন এটা নিয়ে মানুষ সমালোচনা করবে, আমাকে এমন কি বলতে পারে শিয়া হইয়া গেছি। বলেন, কোনো অসুবিধা নাই, বলতে পারেন, বলতে পারেন, কোনো অসুবিধা নাই। পক্ষ বিপক্ষের মানুষ আছে না, সবাই যে আমার পক্ষে বলবে, আমাকে সাপোর্ট দিবে, এমনটা নয়, এমনটা নয়। নবীর জামানায় নবীজিকেই তো কত কথা বলছে, পাগল, উমুক সুমুক ইত্যাদি। তো আমরা তো গুনার অভাব নাই, টুডাফাড়া মানুষ, স্বাভাবিক আমাদের থাকতেই পারে, অসুবিধা নাই।